3 দিন হয়ে গেল মদিনা শরীফে নবী নাই। সাহাবীরা নাই, দয়াল নবীজি নাই। 3 দিন হয়ে গেল, মদিনার অলিতে গলিতে ক্রন্দনের রুল। মদিনায় নবী নাই, কোথায় গেলেন নবী? খুঁজতে খুঁজতে নবীর কোনো সন্ধান পাওয়া যায় না। আবু বকর, ওমর একজন আরেকজনকে বলেন, ভাই ওমর রে, নবী যদি আমরা জিন্দা থাকতে এইভাবে নিখোঁজ হইয়া যান, তাইলে আমি আবু বকর দুনিয়ায় তাকিয়া কোনো লাভ নাই। ওমর বলেন, ভাই আবু বকর, আমি ওমর, নবী যদি পৃথিবীতে আমি থাকতে নিখোঁজ হইয়া যান, তাইলে আমি ওমর পৃথিবীতে তাকিয়া কোনো লাভ নাই। চলো ওমর। ওমর বলেন, চলো ভাই আবু বকর, নবীকে যেভাবে ওই খুঁজে বাহির করা লাগবে। হয়তো কোনো মুনাফিক নবীকে লুকিয়ে রেখেছে। দুজন বের হয়ে গেলেন, চোখের পানি ছাড়েন আর কান্দেন আর বলেন, আল্লাহ গো, আমরা পৃথিবীতে থাকাকালীন সময়ে তোমার হাবিবকে এইভাবে লুকাইয়া রাখিও না। যেখানেই থাকেন না কেন সন্ধান দাও, নবীকে না দেখলে আমি আবু বকর এক মুহূর্ত বাঁচতে পারবো না। সারা মদিনা শরীফ খুঁজতে খুঁজতে নবী নাই। মদিনা শরীফ যারা গেছেন দেখছেন, মদিনা শরীফ যে জায়গাটা, যে শহরটা, ওই শহর ছাড়া চতুর্দিকে পাহাড়ি অঞ্চল। ঠিক ঠিক, সব দিকে পাহাড়। এটা এই সেই পাহাড় না, শক্ত পাথরের পাহাড়। দেখছেন তো, এক একটা পাথর যে কত শক্ত, চোখে না দেখলে বোঝানো যাবে না। আমি 2013 সালে যখন গেলাম, তখন মক্কা শরীফের মসজিদ সংস্কার হচ্ছে। তো আয়সা মসজিদে ওমরা আনতে গেলাম, বহু দূর, প্রায় 8 কিলোমিটার দূর। আসার পথে দেখলাম ওই যে ইলেকট্রিক মেশিন দিয়া পাথর কাটে। ইলেকট্রিক মেশিন দিয়া পাথরে লাগানোর পর এক সুতা করে কাটতেছে, এরও আগুন জ্বলে, এত শক্ত। আর তায়েফে গেলে ওই যে পাথরগুলা লটকে লটকে আসে, দয়াল নবীজিকে কাফেররা মারতে চাইছিল, পাথর নিক্ষেপ করে। আল্লাহ পাক পাথরকে বললেন, পাথর যেভাবে আছো ওইভাবে তাকো। সুবহানাল্লাহ। ওইভাবে লটকানো এখনো আছে, গেলে দেখা যায় ইমান তাজা হয়। কত শক্ত যে পাথর! এই পাথরের পাহাড় চতুর্দিকে। এখন তো শহর করছে মদিনা, বিশাল। আগে তো তেমন ছিল না। সারা মদিনা শরীফ তন্ন তন্ন করে খুঁজেন আর কান্দেন, নবী নাই, কোথায় গেলেন দয়াল নবীজি? পাহাড়ি অঞ্চলে যান, গিয়ে দেখেন এক রাখাল উট দুম্বা চড়াইতেছে। জিজ্ঞাসা করেন, রাখাল রে, ও রাখাল, তোমরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখছো? রাখাল বলে, তোরা কারা? মুহাম্মদ চিনি না। তবে আজ 3 দিন থেকে ওই পাহাড়ি গর্তে একটা লোক সজিদায় পড়িয়া কান্দে। চিনি না কে কান্দে? খোদার কসম, 3 দিন থেকে সজিদায় পড়ে কান্দে লোকটা। আর লোকটার কান্নার কারণে আমার ওই দুম্বার পাল, উটের পাল একটাও খানি খায় না, দাঁড়াইয়া তারাও কান্দে। আমি শত চেষ্টা করলাম
ওই আমার উট দুম্বাকে নিয়ে যাইতে, কিন্তু একটা দুম্বা একটা উটও এক পা নড়াচড়া করে না। 3 দিন থেকে আমি উপাস আছি। আমার ওইগুলা কান্দে, ওই কে লোকটা জানি না, চোখের পানি ছাড়ে আর কান্দে আর বলে, সজিদায় গিয়া কান্দে আর বলে, ইয়া হাবলি, ইয়া রব্বি হাবলি উম্মতি, ইয়া রব্বি হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মতকে মাফ করিয়া দাও। আবু বকর ওমর বলেন, ভাই ওমর রে, এই লোক আমাদের নবী ছাড়া আর কেউ না। কেমন নবী? উটে চিনে, দুম্বা চিনে, গাছ চিনে, মাছ চিনে, জুনে বলেন সুবহান। চিনি না শুধু আমরা, সামান্য জিনিসে ফিতনা করি না? হযরত ওমর ইবনুল খাত্তাব বলেন, ভাই তাড়াতাড়ি চলো। দয়াল নবীজি গিয়া দেখেন সজিদায় পড়িয়া কান্দেন। ওমর কান্দেন, আবু বকরও কান্দেন। আবু বকর বলে, নবীজি গো, সারা মদিনার মানুষ গড়াইয়া গড়াইয়া কান্দে। আজ 3 দিন থেকে আপনি মদিনা শরীফে নাই। সারা মদিনা খবর হয়ে গেছে আপনাকে নাকি দুশ্মনেরা শেষ করে দিছে। দয়া করি আপনি মাথা উঠান, মদিনা শরীফে আসেন। নবীজি শুধু কান্দেন, কারো কথা শোনেন না। আবু বকর বলেন, নবীজি গো, আমি আপনার উম্মত, আপনার সাথী আবু বকর বলছি। আমার জীবনে যত আপনাকে আর আপনার আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যত ইবাদত করেছি, আমার জীবনের সব ইবাদত আপনার উম্মতের জন্য দান করিয়া দিলাম। নবীজি মাথা উঠান না। ওমর চেষ্টা করেন, শেষ পর্যন্ত 2 জন ব্যর্থ হইয়া চোখের পানি চাড়িয়া কান্দেন, আর 2 জনে পরামর্শ করেন, আখেরি জবানার নবী মাথা উঠাইতে হলে কলিজার টুকরা আদরের দুলাল 2 নাতি ছাড়া হবে না। এই ঘটনা বলার পিছনে একটাই কারণ ছিল, যে পশু পাখি নবীকে চিনত, সুবহানাল্লাহ, সালাম দিত, নবীর মাকে চিনত, নবীর বাবাকে চিনত, নবীর দাদাকে চিনত, নবীর ফৈরদাদাকে চিনত, নবীর দাদিকে চিনত। জোরে বলেন সুবহানাল্লাহ। নেমক হারাম আমরা চিনি না। এত সৌভাগ্যশালী হওয়ার পরেও আমরা চিনি না। মিলাদুন নবীর মাহফিল, তাই দয়াল নবীজির প্রতি ভালোবাসা রাখার নাম হলো ঈমান। আমাদের ঈমান হলো নবীজি। সুবহানাল্লাহ বলেন, আমার কথা না। আল্লাহ পাক তার হাবিব রাহমাতুল্লিল আলামিনের জবান থেকে বলেছেন, আল ঈমানু তাসদীকু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমানদারের ঈমান হলো নবীকে মানার মতো মানার না। ঠিক ঠিক। তো দয়াল নবীজির মিলাদুন নবীর মাহফিলে দয়াল নবীকে ভালোবাসতে হবে, সেই ওয়াদা আমাদেরকে করা লাগবে। যতদিন জিন্দা আছি নবীর শানে বেয়াদবি করব না। ঠিক ঠিক। নবীর শানে যদি বেয়াদবি করি, সারা জীবনের নামাজ নষ্ট হয়ে যাবে, সারা জীবনের ইবাদত নষ্ট হইয়া যাবে। ঠিক ঠিক। দাউ দাউ করা দুজখের আগুনে জ্বলা লাগবে। দয়াল নবীজির সাথে যারা বেয়াদবি করবে, তার ইহকাল নষ্ট, পরকাল নষ্ট, কবরেও দাউ দাউ করা আগুনে জ্বলা লাগবে। ঠিক ঠিক। এমন কোন মানুষ নাই যে সে মরবে না। আছে? আমার দলামিয়া সব নাই, আতর আলী সব নাই, আরো অনেক, যাদের চেহারাগুলা চকুর সামনে এখন বাসে। ঠিক ঠিক।
কি সুন্দর কথা না? আপনারা যখন একত্রে বসতেন ওখানে জুমাবারে, আর মনে আসে তো মোলায়েম কথা। এক এক মানুষকে আল্লাহ এক একটা গুণ দিছিলেন। সব মানুষ মরণশীল। আমি আমার বিষয়ে কিছু কথা বলার চেষ্টা করছি। প্রত্যেকটা মানুষ মরণশীল, মরা লাগবে, ঠিক ঠিক। সারা জীবন কেউ বাঁচতে পারবেন না। দয়াল নবীজি জিন্দা, নবীজি রওজা তোরে আছেন, কিন্তু ইহকালীন জীবন থেকে বিদায় নিয়ে চলে গেছেন, ঠিক ঠিক। তবে হাদিস শরীফ যার প্রমাণ, প্রত্যেক নবীরা কবরে জিন্দা। শুধু আমাদের নবী না, প্রত্যেক নবী, প্রত্যেক নবী। দয়াল নবীজি যখন মেরাজে গেলেন, আল্লাহ পাক পৃথিবীর এমন কোন জায়গা নাই যে জায়গা নবীকে ভ্রমণ করান নাই। সুবহানাল্লাহ বলবেন। হযরতে মুসা আলাইহিস সালামের কবরের পাশ দিয়া গেলেন, দেখেন মুসা আলাইহিস সালাম কবরে দাঁড়াইয়া নামাজ পড়ে। এলে বোঝা গেল শুধু জিন্দা না, ওরা নামাজও পড়েন। সুবহানাল্লাহ। সকালের নাস্তা দেওয়া হয়, 3 বেলা খাবার দেওয়া হয়। দুনিয়াতে যেভাবে তারা নবুয়তের দায়িত্ব পালন করতেন, নামাজ পড়তেন, রোজা রাখতেন, ইবাদত বন্দেগী করতেন, কবরে সব নবীরা ওইভাবে ইবাদত বন্দেগী করে। সব নবী যদি জিন্দাতে, আমাদের নবীকে মুর্দা? আমাদের নবীও জিন্দা, তবে আড়াল হয়ে গেছে। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।